নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও ভালো আছি। কবিতা ব্লগ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার ভিডিও শুরু করছি। দেখো, আজকে শনিবার, নিরামিষ, তাই আমরা নিরামিষ ঘরে আজকে রান্না করব। দেখো আজকে কি রান্না করব জানো? ওই দেখো, সজনে ডাঁটা একটু গরম সেদ্ধ করে রেখেছি, আলু সিদ্ধ করে রেখেছি, সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে সোয়াবিন দিয়ে তরকারি বানাবো। আর এখানে আছে ধনে পাতা কুচি করে রেখেছি, এগুলো বড়া বানাবো, পকোড়া বানাবো। এই দেখো, এখানে বেসন গুলে রেখেছি, এখানে হলুদ লবণ দেওয়া আছে, গুলে রেখেছি। এটা এখন পকোড়া বানাবো। শনিবার তো আজকে, শনিবারে নিরামিষ, তার জন্য কি রান্না করব ভাবলাম যে ধনে পাতা দিয়েছে দাদা, মোনা বলছে, আমার মেয়ে বলছে পকোড়া বানাতে, তাই ভাবলাম গরম গরম কয়টা পকোড়া বানালে খাওয়াটা একটু ভালোই হবে। এই দেখো, এখন এগুলো বেসনের মধ্যে মিশিয়ে নেব। পাতাগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি, তাহলে সুবিধে হয় ভাজতে, না হলে না আস্তে আস্তে থাকলে ওগুলো ভেজাল হয়ে যায় বানাতে। এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। তারপরে কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। বেসন লাগতো নাকি আরও? আরও বেসন লাগবে নাকি? না, বেশি বেসন দিলে ভালো লাগে না, তখন না হয়ে যায়, খালি বেসন বেসন। আর পাতাটা বেশি হলে, বেসন একটু কম হলে ওটাই মুচমুচে ভালো হয়। লাস্টে এখানে কয়টা আলু দিয়েও পকোড়া বানাবো। আলুর পকোড়াটা খেতেও খুব ভালো লাগে, না? আলুর চোচারটাও খোসারটাও, এটা আজকে রাখিনি, ফেলে দিয়েছি, কত আর বানাবো। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে ভাজা পোড়াটা সাদা তেল দিয়ে করলেই, রিফাইন্ড তেল দিয়ে করলেই ভালো হয়। সর্ষের তেল দিয়ে বেশি একটা ভালো হয় না। সবজি রান্না করি সর্ষের তেল দিয়ে, এটা দিয়ে মুচমুচে হবে ভালো। এই দেখো কতগুলো হয়েছে। এখন আর কয়টা এখানে আলু দিয়ে বেসন দিয়ে কয়টা পকোড়া বানাবো। আলুটা আমার ভীষণ ভালো লাগে, হয়ে যাবে। এখানে একটু বেসন, লবণ, হলুদ। এই দেখো বন্ধুরা, আমার পকোড়া বানানো হয়ে গেছে। এগুলো ধনে পাতার পকোড়া, আর এগুলো আলুর। দেখো কেমন হয়েছে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটি লাইক তো অবশ্যই দিবে।